হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। তো আজকে ইতিহাসের 5 নম্বর ভিডিওতে আমরা আধুনিক ভারতের ইতিহাসের বাছাই করা 30টি কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তোমরা জানো রেগুলার সকাল 7টায় আমাদের সুকান্ত স্যার ক্লাসেসের তরফ থেকে বাইলিঙ্গুয়ালি পিডিএফ সহকারে সম্পূর্ণ পিওয়াইটি অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যান্সার আকারে আমাদের WBCS, WBP, রেলওয়ে, পিএসসি সহ সমস্ত রকম কম্পিটিটিভ লেভেল এক্সামের কোয়েশ্চেন অ্যান্সার তোমাদের জন্য করে নেওয়া হয় বা করানো হয়। ঠিক আছে, তো আমাদের ক্লাস রুটিনটা যদি একটুখানি দেখে নিই। আমাদের অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেসের ভিডিও থাকছে রোজ সকাল 7টায়, রেগুলার কিন্তু আলাদা আলাদা। এই হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স এভাবে কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্র্যাটেজিকে 7 দিনে 7 রকম বাইলিঙ্গুয়ালি থাকছে। ইংলিশের ভিডিও থাকছে রোজ সন্ধ্যে 7টায়, সায়েন্স স্পেশাল ভিডিও থাকছে রাত 8টা থেকে, এটা রেলওয়ে স্পেশাল, এবং ম্যাথামেটিক্স, জিআই, ডাউট ক্লিয়ার সমস্তটাই লাইভ আকারে থাকছে রাত 10টা থেকে। যারা এখনো আমাদের টেলিগ্রামের সঙ্গে জয়েন হওনি, নিচে ডেসক্রিপশনে যাও এবং টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যাও, সমস্ত ভিডিও পিডিএফ গুলো ওখানে প্রোভাইড করে দেওয়া হয়। তো চলে আসো আজকের 1 নম্বর কোশ্চেন। দেখো, এসএসসি 10+ অর্থাৎ সিএইচএসএল এসেছিল ডাটা এন্ট্রি অপারেটর এবং এলসিডি, ঠিক আছে, লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে। তো এইখানে হচ্ছে বলেছে যে বেদে ফিরে যাও, ঠিক আছে, গো ব্যাক টু ভেদাস। এই বক্তব্যটি কার? রামকৃষ্ণ পরমহংসদেব, বিবেকানন্দ, জ্যোতিবা ফুলে, নাকি দয়ানন্দ সরস্বতী? তো স্বামী দয়ানন্দ সরস্বতীর উক্তি এটা। ঠিক আছে, তো আমাদের এই চ্যানেলের যে ভিডিওগুলো হচ্ছে বা যে লাইভ সেশনগুলো হচ্ছে সম্পূর্ণটাই কিন্তু PYQ নিয়ে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যান্সার নিয়ে, যেগুলো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য প্র্যাকটিসের জন্য খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যান্সার কিন্তু না করে গেলে পরীক্ষার প্রিপারেশন ফুলফিল হলো না। ওকে, তো দেখো, নোয়াখালী অবস্থিত কোথায়? পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা নাকি বিহার? তো এটা সবাই জানো, বাংলাদেশে অবস্থিত নোয়াখালী। ঠিক আছে, 3 নম্বর কোশ্চেন দেখো, বলেছে যে মহাত্মা গান্ধী প্রথম গ্রেপ্তার করা হয়, মহাত্মা গান্ধীকে প্রথম গ্রেপ্তার করা হয় কোন সত্যাগ্রহের সময়? ঠিক আছে, ডিউরিং দ্য সত্যাগ্রহ, মানে কোন সত্যাগ্রহের সময় না, কত সালে সত্যাগ্রহের সময়? তো 1908-এ মহাত্মা গান্ধীকে প্রথম গ্রেপ্তার করা হয়ে থাকে। ওকে, এরপর দেখো 4 নম্বর কোশ্চেন, 15ই আগস্ট ভারতের কাছে ক্ষমতা হস্তান্তরের ভিত্তি কি ছিল? এই দিনে ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজ দাবি করেছিল, এই দিনে মহাত্মা গান্ধী ভারত ছাড়া আন্দোলন শুরু করেছিল, অন্তর্বর্তী সরকার গঠনের বার্ষিকী ছিল এদিন, নাকি অ্যাডমিরাল মাউন্টব্যাটেনের সামনে জাপানি সেনাবাহিনীদের আত্মসমর্পণের বার্ষিকী ছিল এটা? তো সঠিক উত্তর হয়েছে অপশন নাম্বার 4, দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে জাপানি সেনাবাহিনীদের আত্মসমর্পণের বার্ষিকী ছিল। ঠিক আছে, 5 নম্বর কোশ্চেনে চলে আসো, বলেছে যে বাংলার স্থায়ী স্বরাজ বা বাংলার স্থায়ী রাজস্ব বন্দোবস্তের সূচনা হয়েছিল কবে? সূচনা কে করেছিল? রবার্ট ক্লাইভ, হেস্টিংস, ওয়েলেসলি, মানে এবং নাকি লর্ড কর্নওয়ালিস? ঠিক আছে, লর্ড ওয়েলেসলি, লর্ড কর্নওয়ালিস। কে করেছিল স্থায়ী রাজস্ব বন্দোবস্ত? ঠিক আছে, বা স্থায়ী ভূমি বন্দোবস্ত যাই বলো না কেন, তার ব্যবস্থা করেছিল কিন্তু লর্ড কর্নওয়ালিস। ওকে, ভারতের চরমপন্থী আন্দোলনের জনক কে? মতিলাল নেহরু, গোপালকৃষ্ণ গোখলে, বল্লভভাই প্যাটেল নাকি বাল গঙ্গাধর তিলক? সঠিক উত্তর হয়েছে বাল গঙ্গাধর তিলক হচ্ছে চরমপন্থী আন্দোলনের জনক ছিলেন। 7 নম্বর কোশ্চেন দেখো, বলেছে কোন নীতি বা যন্ত্রের মাধ্যমে গান্ধীজি অর্থনৈতিক বৈষম্য দূর করার চেষ্টা করেছিলেন? যন্ত্রপাতি বিলুপ্তিকরণ, গ্রামীণ শিল্প স্থাপন, ট্রান্সিশিভ তত্ত্ব, নাকি ওপরের কোনোটি নয়? তো ট্রান্সিশিভ তত্ত্বের মাধ্যমে গান্ধীজি অর্থনৈতিক বৈষম্য দূরীকরণের চেষ্টা করেছিল। এরপর দেখো, মহাত্মা গান্ধী আইন অমান্যের অনুপ্রেরণা পেয়েছিলেন কোথা থেকে? টুরিওর কাছ থেকে মহাত্মা গান্ধী আইন অমান্যের অনুপ্রেরণা পেয়েছিলেন। ঠিক আছে, পরের কোশ্চেন দেখে নাও, ভারতীয় সিভিল সার্ভিসের জন্য প্রথম ভারতীয় ছিলেন কে? সুরেন্দ্রনাথ ঠাকুর হচ্ছে ভারতীয় সিভিল সার্ভিসের জন্য নির্বাচিত ভারতের মধ্যে প্রথম ছিলেন। ঠিক আছে, সমস্তগুলো দেখো পরীক্ষায় আসা কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করছি। ঠিক আছে, সমস্তটাই PYQ, এবং আমাদের শুধুমাত্র এই সেশন না, যতগুলো সেশন চালানো হচ্ছে সারাদিন 3 থেকে 4টে করে, সমস্তটাই কিন্তু PYQ। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যান্সার, যেগুলো তোমাদের প্র্যাকটিস সেশনকে আরো ঘনীভূত করে তুলবে। ঠিক আছে, ভারতীয় সাম্প্রদায়িক নির্বাচন মণ্ডলীর প্রথম প্রবর্তিত হয়েছিল কোথায়? এই ব্যবস্থাটি প্রথম প্রবর্তিত হয়েছিল কোথায়? তো 1909 সালের মিন্টো মর্লি সংস্কার দ্বারা। দ্বিতীয় গোলটেবিল
বৈঠক বা সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব কে করেন? সরোজিনী নাইডু ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। ঠিক আছে, গোলটেবিল বৈঠক। মহাত্মা গান্ধীর লবণ সত্যাগ্রহের চূড়ান্ত লক্ষ্য কি ছিল? তো চূড়ান্ত লক্ষ্য ছিল ভারতের জন্য পূর্ণ স্বরাজের দাবি জানানো। 13 নম্বর কোশ্চেন দেখো, KRIN অর্থাৎ রয়্যাল ইন্ডিয়া নেভি এর রেটিং কে 23 ফেব্রুয়ারি 1946 সালে আত্মসমর্পণ করতে প্ররোচিত করেছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল এবং MA জিন্নাহ, মোহাম্মদ আলী জিন্নাহ। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখো, 1932 সালের 20 সেপ্টেম্বর মহাত্মা গান্ধী ইয়েরভাদা জেলে আমরণ অনশন শুরু করেছিলেন কোন উক্তিটার জন্য, মানে কোনটার জন্য? সত্যাগ্রহকারীদের ওপর ব্রিটিশের দমনের জন্য, গান্ধী আরোহণ চুক্তি লঙ্ঘনের জন্য? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে রামসে ম্যাকডোনাল্ডের সাম্প্রদায়িক পুরস্কারের জন্য। ঠিক আছে, 15 নম্বর কোশ্চেন দেখো। 15 নম্বর কোশ্চেন আমাদের যেটা বলেছে, 1939 সালে প্রথমবারের মতো গান্ধীজি একটি দেশীয় রাজ্যে নিয়ন্ত্রিত গণসংগ্রামে তার নির্দিষ্ট কৌশল প্রয়োগ করেছিলেন। তিনি তার একজন ঘনিষ্ঠ সহযোগীকে সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন। সে কে ছিলেন? সে ছিলেন বল্লভভাই প্যাটেল। ঠিক আছে, বল্লভভাই প্যাটেল। মহাত্মা গান্ধী এক সময়ের সহযোগী তার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে আত্মসম্মান আন্দোলন নামে উগ্র আন্দোলনের সূচনা করেছিলেন। সে কে ছিলেন? তিনি ছিলেন ইভি রামাস্বামী নাইকার। ঠিক আছে, ইভি রামাস্বামী নাইকার। দেখো, সবার কিন্তু পথটা একই ছিল, ভারতবর্ষকে স্বাধীন করা, কিন্তু মানে লক্ষ্যটা একই ছিল, কিন্তু পথগুলো আলাদা ছিল। মহাত্মা গান্ধী থেকে বিচ্ছিন্ন হয়ে যেমন সুভাষচন্দ্র বসু অন্য পথে হেঁটেছিলেন, রামাস্বামী অন্য পথে হেঁটেছিলেন, মহাত্মা গান্ধী নরমপন্থী পথে ছিলেন, কিন্তু আলটিমেট গোলটা কিন্তু সেমই ছিল সবার। এরপর দেখো, ভারতের শাসন ব্যবস্থা একটি প্রতিনিধিত্বশীল এবং জনপ্রিয় উপাদান প্রবর্তনের প্রথম প্রচেষ্টা হয়েছিল কবে? ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909-তে। গত শতাব্দীতে জ্যোতিবা ফুলের সত্যশোধক সমাজ কি প্রয়াস করেছিলেন? ভণ্ড ব্রাহ্মণ এবং তাদের সুবিধাবাদী ধর্মগ্রন্থ থেকে নিম্ন বর্ণের লোকেদের রক্ষা করা। পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু ভিভিয়া দেখো শুধু এসএসসি নয়, প্রচুর পরীক্ষায় কোশ্চেনগুলো এসছে। এরপর দেখো, নিচের কোন আন্দোলনে মহাত্মা গান্ধী সর্বপ্রথম হাঙ্গার স্ট্রাইক অস্ত্র হিসাবে বেছে নিলেন? আহমেদাবাদ ধর্মঘটে 1918-তে। ঠিক আছে, আমৃত্যু অনশন। কে গান্ধীর সাথে লবণ সত্যাগ্রহের আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন? সরোজিনী নাইডু। কার দ্বারা সতীদাহ নিষিদ্ধ হয়েছে? লর্ড উইলিয়াম বেন্টিং। প্রচুরবার পরীক্ষা এসছে, পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ভিভিআই। সাইমন কমিশন গঠন করা হয় পর্যালোচনার জন্য। কি পর্যালোচনার জন্য? বলছে আরো সংস্কারের জন্য ভারতীয় ফিটনেস। ঠিক আছে, ভারতীয় ফিটনেসের গবেষণার জন্য সাইমন কমিশন পর্যালোচনা করেছিলেন। ঠিক আছে, ঔরঙ্গজেব কোথায় মারা যান? ঔরঙ্গাবাদে ঔরঙ্গজেব মারা যান। ভারতের প্রথম ট্রেনটি কবে চালু হয়? 1853-তে। মনে রাখতে হবে, পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু ভিভিআই। ঠিক আছে, 25 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোন লাইব্রেরিতে ঐতিহাসিক মূল্যের পাণ্ডুলিপির সবচেয়ে বড় সত্যাগ্রহ রয়েছে? ক্ষুধাবাক্স ওরিয়েন্টাল পাবলিক লাইব্রেরিতে। ঠিক আছে, ক্ষুধাবক্স ওরিয়েন্টাল পাবলিক লাইব্রেরিতে রয়েছে। ইংরেজদের দ্বারা গৃহীত জমি বন্দোবস্তের নিম্নলিখিত পদ্ধতিগুলির মধ্যে কোনটি কৃষকদের স্বার্থকে আরো সুরক্ষা প্রদান করেছিল? মাদ্রাজের রাউতাওয়ারি বন্দোবস্ত। আমরা জানি রাউতারি বন্দোবস্ত, মহলারি বন্দোবস্ত, চিরস্থায়ী বন্দোবস্ত, একশালা বন্দোবস্ত, 10 সালা বন্দোবস্ত, তো এই জিনিসগুলো ছিল। তো মাদ্রাজের রাউতাওয়ারি বন্দোবস্ততে কি হয়েছিল? ইংরেজদের দ্বারা গৃহীত জমি বন্দোবস্তের পদ্ধতিগুলির মধ্যে কৃষকদের স্বার্থকে আরো সুরক্ষা দেওয়া হয়েছিল। ঠিক আছে, 27 নম্বর কোশ্চেন দেখো, বলেছে নিম্নলিখিত কোন জোড়া ভারতীয় ইউনিয়নে রাজ্যগুলিকে একীভূত করতে উল্লেখযোগ্যভাবে অবদান রেখেছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল এবং ভিপি মেনন। 28 নম্বর কোশ্চেন দেখো, ভারতের প্রথম টেলিগ্রাফ লাইন 1851। পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ভিভিআই। ওকে, হোম রুল লীগ, অ্যানাদার ইম্পর্টেন্ট কোশ্চেন। হোম রুল লীগ সূচনা করেছিলেন বাল গঙ্গাধর তিলক।
ব্রিটিশ সরকার কবে সরাসরি ভারত শাসন শুরু করেন? পলাশির যুদ্ধের পর থেকে পাকাপাকি ভাবে আর কি ভারত শাসন শুরু করেছিলেন। ঠিক আছে, তো আমরা এইভাবে রেগুলার 30টি কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করছি উইথ বর্ণনা। ঠিক আছে, সমস্ত, যেমন এটা ইতিহাসের সেশন বলে আলাদা কোনো বর্ণনা আমি দিলাম না, সায়েন্সের সেশনগুলোতে প্রত্যেকটা কোশ্চেনের বর্ণনা থাকছে। ঠিক আছে, আমাদের সঙ্গে যারা এখনো জয়েন হওনি নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম লিঙ্কের সঙ্গে জয়েন হয়ে যাও। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। ঠিক আছে, আর যারা আমাদের সঙ্গে যুক্ত থাকছো তাদের জন্য আমাদের সারাদিনের যত রকমের ক্লাস আছে, ঠিক আছে, সব ক্লাসগুলো উইথ পিডিএফ পাওয়ার জন্য, পিডিএফ গুলো তো আমাদের টেলিগ্রাম চ্যানেলের নিচে ডেসক্রিপশনে দেওয়া হচ্ছে না, ওগুলো কিন্তু সমস্তটাই তোমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুব ভালো থাকো আর পড়তে থাকো সিলেকশনের জন্য।